باز میگردد یا رسول الله. পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে চরম উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনা চললেও দুই দেশের মধ্যে হুমকি পাল্টা হুমকিতে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে এর সমাধানের কথা বললেও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন। এ পরিস্থিতিতে নিজেদের শক্তির জানান দিতে পারস্য উপসাগরের কৌশলগত দ্বীপ এবং দক্ষিণ উপকূল জুড়ে বড় ধরনের সামরিক মহড়া সফলভাবে সম্পন্ন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের পদাতিক বাহিনী। কম্বাইন্ড 1404 নামের এই মহড়ায় নিজেদের অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তি এবং আধুনিক সমর কৌশল প্রদর্শন করেছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে মার্কিন চাপের মুখে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জাহির করতেই তেহরানের এই বিশাল আয়োজন। এবারের মহড়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এক অভূতপূর্ব সমন্বয় দেখিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। মহড়ায় প্রথমে রেজওয়ান ড্রোনের মাধ্যমে শত্রুর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শাহেদ 136 আত্মঘাতী ড্রোনের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা হয়। এই ড্রোনগুলো বর্তমান বিশ্বের সমসাময়িক যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে পরিচিত। রেজওয়ান মূলত একটি অত্যাধুনিক লোয়েটারিং ড্রোন। এগুলো দীর্ঘক্ষণ আকাশে উড়ে শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। অন্যদিকে শাহিদ 136 একটি আত্মঘাতী বা কামিকাজে ড্রোন। এগুলো শত্রুর রাডার ফাঁকি দিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনে বিস্ফোরণ ঘটায়। প্রথমে রেজওয়ান ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু নিশ্চিত করার পর শাহেদ 136 দিয়ে পরিচালিত এই সূক্ষ্ম ও প্রাণঘাতী আক্রমণ যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। এছাড়া মহড়ার অন্যতম আকর্ষণ ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন পেনিট্রেটর মিসাইল বা বাংকার ভেদী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারের মতে এই নতুন মিসাইলগুলো উন্নত নেভিগেশন প্রযুক্তিতে সজ্জিত, যেগুলো তীব্র ইলেকট্রনিক যুদ্ধের মধ্যেও লক্ষ্যভ্রষ্ট হয় না। এগুলো শত্রুর শক্তিশালী বাংকার এবং সাঁজোয়া বহর মুহূর্তেই ধ্বংস করতে সক্ষম। পাশাপাশি ইসলামিক বিপ্লবী গার্ডের স্পেশাল ফোর্স উপকূলীয় দ্বীপগুলোর সুরক্ষায় বিশেষ আর্টিলারি হামলার মহড়া দেয়। ইসলামিক বিপ্লবী গার্ডের পদাতিক বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ কারামি জানান, বর্তমান আঞ্চলিক হুমকি মোকাবেলায় তাদের ক্ষেপণাস্ত্র, কামান এবং বিশেষ বাহিনীকে আধুনিক বিশ্বের উপযোগী করে সাজানো হয়েছে। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার চূড়ান্ত পর্যায়ে ঠিক আগে ইরানের এই মহড়া বিশেষ গুরুত্ব বহন করছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে মধ্যপ্রাচ্যে বিশাল নৌ ও বিমান বাহিনী মোতায়েন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেই মুহূর্তে ইরান এই মহড়ার মাধ্যমে পরিষ্কার বার্তা দিয়েছে যে কোনো হামলারও বিধ্বংসী জবাব দেবে তারা।